বন্ধুরা, আজকে আমি রান্না করছি ম্যাশ পটেটো, ব্রাসেলি স্প্রাউট আর অ্যাসপারাগাস স্যামন। তো ঠিক আছে, দেখা যাক আমি কীভাবে ম্যাশ পটেটোটা তৈরি করি। আমি এখানে একটু বাটার নিয়েছি আর এখন একটু চপড গার্লিক দিয়ে দেবো। গার্লিক আমার চপড করা আছে, এটা একটু দিয়ে দিলাম। তারপরে আমি হাফ কাপ মিল্ক দিয়ে দিলাম। এখানে বাটার মিল্ক ইউজ করা যায় যদি বাটার মিল্ক ম্যাশ পটেটো করার ইচ্ছা থাকে। তো আমি আজকে প্লেন মিল্কটা ইউজ করলাম। পটেটো সিদ্ধ করা হয়ে গিয়েছে, এখন একটু ম্যাশ করে নিই ম্যাশার দিয়ে। হয়ে গেছে। অল্প একটু ব্ল্যাক পেপার ইউজ করব। আর এখানে আমার মিল্কটা রেডি হয়ে গিয়েছে, এখানে একটু আমি পারমেসান চিজটা দিয়ে দেবো। এটা না চাইলেও নাও দিতে পারেন, সমস্যা নেই। মিল্ক, গার্লিক, ব্ল্যাক পেপার, একটু সল্ট স্বাদ মতো দিলেও হয়ে যাবে, আর বাটার। আমি এই গ্রেভিটা এখানে দিয়ে দিই। এটা হচ্ছে রসুন পাতা, তো আমি ইউজ করব। তো এই তো হয়ে গেল আমার ম্যাশ পটেটো। আসলে ম্যাশ পটেটোটা এত ইজি, আর এই আলু দিয়ে যে কত রকম রেসিপি বানানো যায় সেটা অবাক হওয়ার মতো। আলুটা যে কত রকম ভাবে খাওয়া যায়। তো আজকে বানালাম ম্যাশ পটেটো, গার্লিক ম্যাশ পটেটো। আর এটা হচ্ছে আমার বাগানের গার্লিক প্ল্যান্ট থেকে গার্লিকের লিফ। এটা একটু দিয়ে দিই উপরে। আসলে গার্লিক তো হয়নি, লাস্ট ইয়ারে কয়েকটা এমনিই লাগানো হয়েছিল, সেটার থেকেই পাতা বের হয়। এটা একটু একটু ইউজ করা যায়। তো হয়ে গেল গার্লিক ম্যাশ পটেটো। এখন আমি রান্না করব স্যামন। তো আজকের রান্নাটা আমি বাটার দিয়েই করব। তো চাইলে ভেজিটেবল অয়েল, অলিভ অয়েল দিয়েও করা যায়, তো আমি আজকে বাটার দিয়েই করব। তো এখানে আমি স্যামন ফিশটা দিয়ে দেব। হাত দিয়ে দেওয়াটা ইজি। পাশে আমি দিয়ে দেবো অ্যাসপারাগাস। তো অ্যাসপারাগাসটা আমি তো সিদ্ধ করে রেখেছিলাম, ফ্রাই দিয়ে দেবো উপরে। স্যামনটা ফ্রাই হচ্ছে, অ্যাসপারাগাসটাও আমি দিয়ে দিয়েছি। সেখানে একটুখানি গার্লিক দিয়ে দেবো, চপ গার্লিক। অ্যাসপারাগাসটাও ফ্রাই হবে, গার্লিকটাও ফ্রাই হবে। স্যামনটা এক সাইডে হয়ে গিয়েছে, আমি এখন এগুলো দিয়ে দেবো। আজকে আমি স্যামনটা কেটে কেটে ছোট্ট পিস করে নিয়েছি, কেননা এটা সামানের জন্য। সামান ছোট ছোট পিস লাইক করে, তো এটা বাচ্চাদের জন্য স্পেশালি খুব ভালো একটা রেসিপি। স্যামনটা আমি একটু সল্ট আর একটু হলুদ গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম, এটা বাটারে একটু ফ্রাই করে নিয়েছি। স্যামনটা হতেও বেশি সময় লাগে না, কাটা নেই, বাচ্চারা পছন্দ করে। তো এই রেসিপিটা তেলাপিয়া ফিলেট দিয়েও করা যাবে,
তেলাপিয়া ফিলেতেও কোনো কাটা নেই, বাচ্চারা পছন্দ করবে। ফিশটা মোটামুটি হয়ে গেছে, অলমোস্ট ডান। 1-2 more minutes দেন ডান। স্যামনটা তো হয়ে গেল, আমি এটা তুলে নিই। সেম প্যানটাতেই আমি ব্রাসেল স্প্রাউটটা করবো। এখানে আমি একটু বাটার দিয়ে দিই। আজকে আমি সব রান্নাগুলোই বাটার দিয়েই করবো। অলিভ অয়েল দিয়েও করা যায়, কুকিং অয়েল দিয়েও করা যায়। তারপরে একটু দিয়ে দেবো গার্লিক, গার্লিকটা চপ করা আছে। একটু ব্রাউন হয়ে গেলে আমি ব্রাসেল স্প্রাউটটা দিয়ে দিলাম। ব্রাসেল স্প্রাউটটাও একটু আমি সিদ্ধ করে নিয়েছিলাম সল্ট দিয়ে, এখন একটু ফ্রাই করে নিয়ে নেব। ব্রাসেল স্প্রাউটটা কিছুটা ছোট্ট ক্যাবেজের মতো দেখতে, বাঁধাকপি, অনেকে ছোট্ট বাঁধাকপি বলে বাংলাদেশে। তো এটা মজার হেলদি একটা ভেজিটেবল, full with lots of vitamins, very good for fiber, and it's very tasty. অ্যাসপারাগাসটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। অ্যাসপারাগাস হয়ে গেল। আসলে অ্যাসপারাগাস বলতে যে একটা সবজি আছে, একটা ভেজিটেবলের নাম, এটা তো বাংলাদেশে জানতামই না। প্রথম শুনেছি যখন ইন্টারমিডিয়েটে পড়ি কলেজে, তখন দ্য লাঞ্চন স্টোরিতে। তো খুব মজার একটা ভেজিটেবল। এখানে আসার পরে, দেশের বাইরে আসার পরে প্রথম খাই। তো ইন্টারমিডিয়েটে প্রথম এই স্টোরিটা পড়ি, দ্য লাঞ্চন বাই সোমারসেট মম, এখনও মনে আছে। তো স্টোরিটা এমন ছিল, তো লেখক আরেকজন লেখককে লাঞ্চ করতে নিয়ে যায়। তারপরে সেখানে যে গেস্ট, সে বলছিল না আমি কিছু খাবো না, আমি তেমন কিছু খাবো না, আমি খুব একটা কিছু খাবো না, কিন্তু একটার পর একটা এক্সপেন্সিভ ভেজিটেবল অর্ডার দিচ্ছিলেন। অ্যাসপারাগাস, শ্যাম্পেন, তারপরে সেই সোমারসেট মম লিখেছেন অ্যাসপারাগাস ইজ এ এক্সপেন্সিভ ভেজিটেবল, শ্যাম্পেন ইজ এ এক্সপেন্সিভ ওয়াটার। সে তখনই শুনি যে অ্যাসপারাগাস একটা ভেজিটেবলের নাম। তো খুব মজার একটা স্টোরি, তাই রান্না করতে গিয়ে মনে পড়ে গেল। আর লেখকের তার মনের ভাবটাই প্রকাশ করছিল যে তার কাছে খুব একটা পয়সা ছিল না এক্সপেন্সিভ কোনো লাঞ্চ করাবে তার গেস্টকে, কিন্তু গেস্ট একটার পর একটা এক্সপেন্সিভ ফুড অর্ডার করছিল। তখনই সে বলে অ্যাসপারাগাস ইজ এক্সপেন্সিভ ভেজিটেবল। তো যাই হোক, আমার রান্নাটাও প্রায় শেষ, এই তো হয়ে গেল। আর একটু ফ্রাই হয়ে গেলে নামিয়ে নেব। তো ব্রাসেল স্প্রাউটটাও হয়ে গেছে, প্রায় একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে। আর করবো না, তো এটাই এভাবেই থাকবে। একটু ফ্রাই হয়ে গেল। আসলে ব্রাসেল স্প্রাউট আনা হয়েছে 1 উইক আগেই, 1 সপ্তাহ হয়ে গেছে, রান্না করা হচ্ছিল না, তাই আজকে অ্যাসপারাগাস ব্রাসেল স্প্রাউট এটাই করে ফেললাম। ঠিক আছে, আশা করি ভালো লাগবে। তো হয়ে গেল ব্রাসেল স্প্রাউট pan fry with butter and a little bit of garlic and a little bit of salt. আর কিছু দেইনি, হয়ে গেল। এই তো হয়ে গেল অ্যাসপারাগাস, ব্রাসেল স্প্রাউট, স্যামন ফিশ pan fry আর ম্যাশ পটেটো। আলহামদুলিল্লাহ, এভরিথিং ইজ ডান। সামান স্কুলে যাওয়ার আগে বলেছিল কি আমি জিজ্ঞেস করলাম কি খাবে আজকে তুমি, তো বলেছে স্যামন ফিশ খাবে। তো ঠিক আছে, আমি আজকে স্যামন ফিশ করলাম, দেখা যায় খুব পছন্দ করে কিনা। তো থ্যাংক ইউ।
আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার সাথেই থাকবেন। I hope you'll try these recipes. I hope you like it. Thank you.